মদ জুয়ার সাথে নিজেকে মিশিয়ে ফেলে শেষ করে ফেলেছে, সেরকম অসংখ্য তরুণকে ভালো পথে টেনে নিয়ে আসার জন্য রাজপথে গিয়ে অন্য কোন স্লোগান নয়, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে মসজিদের ইমামতির দায়িত্ব শেষ করে রাজপথে অসংখ্য পথওয়ালা তবুকের নেতৃত্ব দেওয়ার জন্য তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মাদ্রাসার ছাত্ররা প্রস্তুতি নিতে শুরু করলো। প্রস্তুতি নিয়ে আমরা মাদ্রাসা শেষ করলাম, মসজিদে ইমামতি করার পর রাজপথে গেলাম। রাজপথে যাওয়ার পর আমাদের প্রতিপক্ষ যারা বলল, হুজুরা তো ভালোই রাজপথে আসতে শিখছে। আমরা বললাম রাজপথে শুধু আসিনি, রাজপথ শেষ করে এবার আরো একটু সামনে যাব। পরে বললো যে ভালোই তো হুজুরা তো সংসদেও আসছে। আমরা বললাম দোয়া করেন, সংসদ না, সংসদে ছোট ছোট ঘর যেগুলো আছে ওগুলোতে ঢুকবো। আমরা মন্ত্রণালয়ে গেলাম। মন্ত্রণালয়ে যাওয়ার পর যারা আমাদের বিরুদ্ধে না লিখলে তাদের পেটের ভাত হজম হয় না, তাদের স্বীকৃতি আসলো যে মাদ্রাসার হুজুরদের দ্বারাই বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় যেগুলো দুর্নীতি মুক্ত, সেই দুর্নীতি মুক্ত মন্ত্রণালয়ের মধ্যে অন্যতম দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যা হুজুররা পরিচালনা করছে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং মতিউর রহমান নিজামী ভাইয়ের দ্বারা পরিচালিত মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত পরিচালিত হওয়ার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যারা মসজিদ পরিচালনা করতে পারে তাদের দিয়ে দুর্নীতি মুক্ত বাংলাদেশ পরিচালনা করা সম্ভব। কয় হুজুররা তো ভালোই, এতদিন জানাজা পড়ায় তো এখন মসজিদ, সংসদ, মন্ত্রণালয় সবই চালাইতে পারে। আমরা বললাম কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে শুধু দায়িত্ব দেওয়া হয়েছে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি কাজ করবে? স্লোগান দিবে, জ্বালো জ্বালো আগুন জ্বালো। আমি বললাম কই আগুন জ্বালবা? বলছে আমি জানি না, সামনে স্লোগান ধরছে আমি জবাব দিচ্ছি। আমি বললাম তাকে জিজ্ঞেস করে আসো, বলছে সেও জানে না। স্লোগান দিচ্ছে একটা দুইটা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর। আমি বললাম ভাই এই স্লোগান তোমরা দিচ্ছ? বলছে হ্যাঁ। আমি বললাম ক্যান্টিন গুলো তো বন্ধ হয়ে যাবে, শিবির দিয়ে তোমরা নাস্তা করবা, ক্যান্টিন চলবে কিভাবে? তার চেয়ে বড় কথা হলো তোমরা বিশ্ববিদ্যালয়ের কলেজের ছাত্র, তোমাদের তো একটা আত্মসম্মান বোধ থাকা উচিত। আফ্রিকার জঙ্গলের যে সবচেয়ে হিংস্র জন্তু, সপ্তাহে একটা মানুষ পাইলে তার পুরো শরীর খাইতে হয় না, শুধু রক্ত আর মগজ দিয়ে পুরো এক সপ্তাহ চলে যায়। আর তুমি একটা ছাত্র মানুষ, তুমি ওই আফ্রিকার জঙ্গলের একটা হিংস্র প্রাণীর চেয়ে এত ভয়ানক হয়েছ যে প্রতিদিন সকালে একটা শিবির, বিকালে একটা শিবির, আর যদি কম খাও তাহলে দুপুরে খাইতে তো আর একটা, রাতে যদি ডায়েট কন্ট্রোল করো তাও তো রাতে আর একটা, সব মিলে দিন যেতে তোমার 4টা শিবির লাগবে। তুমি হিসাব করে দেখেছো যে তুমি রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের সুন্দর বেঙ্গল, আর আফ্রিকার জঙ্গলের সবচেয়ে হিংস্র জন্তুর চেয়েও একটা হিংস্র জন্তু হিসেবে তুমি আবির্ভাব করেছো। এদেশের মেধাবী ছাত্র ছাত্রীরা আমাদের ক্যাম্পাসের আফ্রিকার জঙ্গলের হিংস্র জন্তু আর তারা দেখতে চায় না। বললো তাহলে স্লোগান তো আর দেওয়া যায় না, বন্ধ করো। বলছে বন্ধ করলাম। এরপর স্লোগান দেয় শিবিরের চামড়া তুলে নেবো আমরা। বললাম ভাই এটা আরো খারাপ, আমাদের চামড়া তোমরা তুলবা কা? চামড়া তোলার দায়িত্ব তো আমাদের এলাকার কিছু মানুষকে আমরা দিয়েই রেখেছি স্পেশালি, তাদের একটা আলাদা পরিচয় আছে। তুমি একজন ছাত্র, তোমার পরিচয় কষাই হোক, এটাকে তুমি চাও? বলছে না এটা আমরা চাই না, বন্ধ করে দিল। বললো আমরা একটা স্মার্ট হতে চাই। ছাত্র শিবিরের স্মার্টটা ব্যাকডেটেড, এরা দাঁড়িয়ে রাখে, এই পাঞ্জাবি টাঞ্জাবি পরে, তারপরে সালাম দেয়, আবার মসজিদে যায়। এইটা একটা কথা হলো? সকালে উঠে কোরআন শরীফ পড়ে, সকালে যদি 8টা পর্যন্ত নাই ঘুমাইতে স্মার্টনেস এর কি পাওয়া যায়? স্মার্ট স্মার্ট হওয়ার জন্য এখন আর এইসব দরকার নেই। আমি নরসিংদী আসার পথে আপনাদের রাস্তার পাশে একটা সাইনবোর্ড দেখলাম, একটা বিজ্ঞাপন দেওয়া আছে স্মার্ট লুঙ্গি। এখন তো স্মার্ট হওয়ার জন্য প্যান্ট শার্ট তো দূরের কথা, এখন লুঙ্গি পরলেই তো স্মার্ট হওয়া যায়। আমাদের বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে স্মার্ট হওয়ার জন্য কি করেছে জানেন? বলছে আমরা একটা স্মার্ট। ছাত্র শিবির ইজ কনজারভেটিভ, ইজ রিঅ্যাকশনারি, ইজ ফান্ডামেন্টালিস্ট, ইজ ব্যাকডেটেড, সো আই ডোন্ট লাইক ইট। বললাম ভালো কথা, তোমরা কি স্মার্ট? কেন? বলছে দেখো না আমাদের চুল কত বড় বড়। আমি বললাম খুব ভালো। কয়দিন পর দেখি চুল নাই। বলছে একটু সমস্যা হয়েছে। বললো কেন? বলছে ক্যাম্পাস দিয়ে যাচ্ছি তো ছেলেরা পিছন থেকে আমাকে লক্ষ্য করে আমার পিছনে পিছনে যাচ্ছে, আমি ডানে গেলে তারাও ডানে যাচ্ছে, আমি বামে গেলে তারাও বামে যাচ্ছে, কারণ তারা আমাকে ফলো করছে। আমার পিছন দিকে চুলগুলো দেখে খুব পছন্দ হয়েছে, তারা ভেবেছিল আমি কোনো ছেলে না, আমি কোনো মেয়ে। খুব কাছে এসে তখন দেখছে আমি কোনো ছেলে না, কোনো মেয়ে না, ছেলে, তখন বলছে সরি আই আর সো ব্রাদার, উই আর থিঙ্ক ইউ সো সিস্টার। আপনি যে একজন ভাই এটা বুঝতে পারেন, ভেবেছিলাম আপনি আমাদের কোনো বন্টন হবেন।
তো জোর করে মন খারাপ করে চুল সব কাটাই ফেলে, এখন নাড়া হয়ে গেছে। সমিতি করছে, নাড়া সমিতি। তাদের লক্ষ্য হচ্ছে চিরুনি ব্যবহার করবে না, তেল ব্যবহার করবে না, শ্যাম্পু ব্যবহার করবে না, না করে সরকারি কোষাগারে তার অর্থ জমাবে, সরকারকে সহযোগিতা করবে। হঠাৎ দেখি চুল আছে, অর্ধেক নাই। আমি বললাম দ্যাট ইজ মডেল। বলছে ইট ইজ লেটেস্ট মডেল এন্ড দ্যাটস কল্ড বাটি শার্ট। ইট ইজ লেটেস্ট মডেল এন্ড দ্যাটস কল্ড বাটি শার্ট। বাটি একটা উপরে বসাই দিয়ে সমান করে নিচের গুলো ফালাই দেওয়া হয়েছে, এটার নাম দিয়েছে বাটি শার্ট। আমি বললাম এইটা কাটতে নাপিত কি তুমি টাকা দিছো না নাপিত তোমারে টাকা দিছে? বলছে যে ইয়ের কি করো, এইটা কাটতে 175 টাকা লাগছে। আমি বললাম তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ফ্রি করাই দেবো, কারণ এইটা কাটতে কোনো কৌশল লাগে না, এমনি বাটি একটা বসাই দিয়ে বেলেট দিয়ে সাইজে ফালাই দিলে হইল। আমি তাদেরকে বললাম তুমি আলাদা হওয়ার জন্য, ছাত্র শিবির থেকে উন্নত হওয়ার জন্য, স্বাভাবিক জীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে অস্বাভাবিক পথ অবলম্বন করার চেষ্টা করছো। তুমি কি পারো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহান ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা। আমার বন্ধু সংগঠনের ভাইয়েরা যারা আমাদের স্মার্ট হওয়ার চেষ্টা করেন, ছাত্র শিবির সুন্দর জীবন যাপন করে এই সুন্দরের বিপরীত অসুন্দর হয়ে যারা আধুনিক হওয়ার চেষ্টা করেন, তাদেরকে বললাম ছাত্র শিবির অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, তুমি ছাত্র শিবিরের সাথে প্রতিযোগিতা করো, আমরা এখন থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করব আর অক্সিজেন ছেড়ে দেব। পারো? বলছে না, এটা কি সম্ভব? এটা তো আল্লাহর নিয়ম। আমি বললাম এটার মধ্যে কেমন একটা একঘেয়েমি চলে আসছে না? সেই কবে থেকে এটা গ্রহণ করতেছো, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড ছাড়তেছো, একটু ব্যতিক্রম ক্লাসিফিকেশন নিয়ে আসো। তোমরা এখন থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করো আর অক্সিজেন ছেড়ে দাও, আমাদের গাছগুলো খুশি হবে। বলছে না, এটা তো পারা যাবে না, কারণ এটা আল্লাহর নিয়ম। আমি বললাম যে আল্লাহর নিয়মে তোমার অক্সিজেন গ্রহণ করা, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করা, ছেড়ে দেওয়ার মধ্যে তোমার শান্তি, ইসলামের প্রত্যেকটি নিয়ম মেনে চলার মধ্যে আমাদের জন্য শান্তি। ইসলামী ছাত্র শিবির সেই শান্তির কথা তোমাদের কাছে পৌঁছে দিতে চায়। বলছে না, তোমরা খুন করো, হত্যা করো, রাহাজানি করো, রক কাটো, রাজাকার, আলবদর। আমি বললাম আমি কেন্দ্রীয় ছাত্র শিবিরে, আমি কেন্দ্রীয় সভাপতি, আমার জন্ম 1976। আমাদের দেশের স্বাধীনতা এখনো যদি ইতিহাস খুব বিকৃত না হয় তাহলে 71 ঠিক আছে অন্তত। মুক্তিযুদ্ধে কারা ছিল না সেটা নিয়ে বিতর্ক আছে, বাট 1971 সাল নিয়ে আমাদের কারো বিতর্ক নাই। আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, আমার জন্ম যদি 1976 হয় তাহলে ছাত্র শিবিরের অন্তত কারো রাজাকার হওয়ার সুযোগ নিয়ে চেষ্টা করলেও। বলছে না, তোমরা চেতনায় রাজাকার, জন্মগত না, চেতনায় রাজাকার। সম্মানিত সুধী মণ্ডলী, সংগ্রামী নরসিংদী জেলাবাসী, ইসলামী ছাত্র শিবিরকে এই গালিগুলো দেওয়া হয় কেন? শারিক ইবনে আকনাস আবু জেহেলকে গভীর রাতে পেয়ে জিজ্ঞেস করলো, আবু জেহেল বলতো, যেই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা আলামিন উপাধি দিলে, যেই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা সাদিক উপাধি দিলে, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা এখন পাগল, জাদুকর, কবি, গণক উপাধি দিলে কেন? আবু জেহেল চারিদিকে ভালো করে তাকিয়ে বলল, শারিক ভালো করে তাকিয়ে দেখো, কেউ নাই তো? বলছে না, কেউ নাই আবু জেহেল। বলছে তাহলে একটা সত্য কথা বলি। বলছে দেখো, ছোট্ট একটা ছেলে, ইয়াতিম, তার মা নেই, বাপ নেই, গোষ্ঠীর পরিচয় নেই, সে এখন একটা ধর্মের দাওয়াত দিচ্ছে এবং দলে দলে মানুষ তার দিকে যাচ্ছে, গোটা সমাজের নেতৃত্ব তিনি দিচ্ছেন, আর আমাদের পিতৃ পরিচয় সব মুছে ফেলে আমরা এখন নেতৃত্ব শূন্য। এটি কি মেনে নেওয়া যায়? বলছে না, তা তো যায় না। বলছে এই জন্যই তো পাঠাইলাম একটা লোক, বললাম এটা একটা পাগল, যে গেছে সে এসে বলছে যে হুজুর পাগল কিন্তু ভালো কথা কয়, আমি এই জন্য ইসলাম কবুল করে আসছি। আবু জেহেল বলল, এই জন্য নাম দিলাম, এ শুধু পাগল নাই, জাদুও জানে। বললাম এটা জাদুকর। লোকজন আরো হুমড়িকে পড়লো যে কি জাদু জানে দেখে আস। যে গেল সে দেখলো শুধু জাদু জানে না, জাদুর সবকিছু সে বলে দিতে পারে। ইসলাম গ্রহণ করলো, তার কাছে এসে বলল, হুজুর এ শুধু জাদুকর না, উন্নত মানের জাদুকর। বলছে যে বুঝতে পেরেছি, তাহলে সে গোনাও জানে, তোমাকে না দেখে সব বলে দিতে পারে। নাম দেওয়া হলো গণক। লোকজন গেল, কি গোনা জানে দেখে আসে, আমার হাতটা দেখায় আসি, হুমড়ি খেয়ে পড়লো। আবু জেহেল ঠেকাইতে পারতেছে না, নাম দিল এটা শুধু গোনা জানে না, এমন সুন্দর সুন্দর কথা বলে, কবিতার মতো কথা বলে, এর নাম হলো কবি। কবি উপাধি দেওয়া হলো। একের পর এক উপাধি দিয়ে দিয়ে যখন শেখাতে পারলো না, সবগুলোকে এক জায়গায় জড়ো করে বলল, লাত, মানাত, উজ্জার কসম, আর কেউ মোহাম্মদের কাছে যেতে পারবে না।
যেগুলো শপথ পড়তেছে এগুলো মনে মনে কয়, হুজুর আপনি যেহেতু শপথ পড়াইতেছেন আপনি তো আর যাবেন না, আমাদের যাওয়ার সুযোগ থাকবে। আর আবু জেহেল নিজে মনে মনে বলতেছে যে তোমাকে শপথ যেহেতু আমি পড়াই দিচ্ছি, আমার যাওয়ার একটা সুযোগ থাকবে। রাত গভীর হয়েছে, ওয়ালের পাশে রাত 12টা 1টা বাজতে না বাজতে ওয়ালের পাশে শাগরেদরা এসে উপস্থিত হয়েছে। আবু জেহেলের সাথে হঠাৎ মুখোমুখি। শাগরেদরা জিজ্ঞেস করছে, হুজুর আপনি এখানে? বলছে আমি তো আসছি তোমরা আসছি কিনা এটা দেখার জন্য। তোমরা আসছে কেন? বলছে আমরা আসছি আপনি শপথ পড়াইছেন, আপনি ঠিক আছেন কিনা এটা জানার জন্য। বলছে কাজ হবে না, হত্যা করার পরিকল্পনা গ্রহণ করতে হবে মোহাম্মদকে, তাছাড়া এখান থেকে ফিরানো যাবে না। সংগ্রামী নরসিংদী জেলাবাসী, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো রক্কাটা, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো রাজাকার, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো মৌলবাদী, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো প্রতিক্রিয়াশীল, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো সাম্প্রদায়িক। এদেশের ছাত্র সমাজ এই গালিগুলো শুনে ছাত্র শিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে থাকলো, আমাদের থেকে তাদেরকে ফিরানো সম্ভব হলো না। 6 জনের ইসলামী ছাত্র শিবির 600 নয়, 6000 নয়। 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মাত্র 6 জনের ছাত্র শিবির শুরু করেছিল। আজকে কয়েক লক্ষ ছাত্র শিবিরের কর্মীরা বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের কাছে কোরআনের আহ্বান পৌঁছাচ্ছে। লাভ নেই, কারণ যারা আমাদের বিরোধিতা করে তারাই কেউ কেউ ইসলামী ছাত্র শিবির করে। এখন আমাদের গোয়েন্দাগিরি করতে গিয়েছিল। বিশ্বাস করুন সংগ্রামী নরসিংদী জেলাবাসী, আমি বিশ্ববিদ্যালয়ে তখন পড়াশোনা করি। একটি হলে গিয়েছি আমরা, সভ্যদারি করি। অবাক হবেন শুনলে, আপনারা আবার ভাববেন সভ্যদারি কি। রাত্রিবেলা উঠে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের যুবক তরুণ ছাত্রদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে না বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, কলেজের ছেলেরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তারা বিশ্ববিদ্যালয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদে ইমামতি করবে, গভীর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে তার বাবার জন্য, তার মায়ের জন্য, তার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য, তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসের জন্য সে আল্লাহর কাছে গভীর রাতে উঠে মোনাজাত করে কাঁদবে, চোখের পানি ফেলে। একজন যুবকের চোখের পানি আল্লাহ বেশি পছন্দ করেন। তিনি কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি বড় ডিগ্রি নিয়ে যাচ্ছি, কোরআন পড়তে পারছি না, কোরআন পড়ার সুযোগ দাও। এই বিশ্ববিদ্যালয় আমার চরিত্র হননের সকল আয়োজন সম্পন্ন। এই বিশ্ববিদ্যালয় থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্র নিয়ে আমাকে বের হওয়ার সুযোগ দাও। এই কথাগুলো বলার জন্য মসজিদে আমাদের ছাত্রদেরকে একত্রিত করা হয়েছে। হঠাৎ করে দেখলাম গভীর রাতে চারিদিকে পুলিশ এসে ঘিরে ফেলেছে। হোয়াট ইজ দ্য মেসেজ? দ্যাট মেসেজ আর সো সরফুল নিউজ। দুঃসংবাদ। আমাকে সে বলল, মাসুদ ভাই খবর খারাপ। কি হয়েছে? পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলেছে, আমাদেরকে গ্রেফতার করা হবে। কেন? বলছে যে আমরা নাকি এখানে অস্ত্র ট্রেনিং দিতে এসেছি, আমাদের সম্পর্কে খবর দেওয়া হয়েছে উপর থেকে। পুলিশ এসে বলছে কোথায় তারা? বলছে মসজিদে। এখান থেকে গার্ডম্যানকে জিজ্ঞেস করা হয়েছে কোথায় তারা? বলছে যে কিছু ছাত্র মসজিদে আছে, তারা ওখানে নামাজ পড়তেছে। বলছে কেন? তারা নাকি অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে রাত্রিবেলা সবাইকে একত্রিত করে। বলছে তা জানি না স্যার, তবে তার শুনেছি তারা নামাজ পড়ার জন্য এসেছে। আমাদের পুলিশের ভাইয়েরা নিরপরাধ, তাদেরকে ব্যবহার করা হয়, উপর থেকে প্রেসার ক্রিয়েট করা হয়েছে, অস্ত্রবাজি করে গ্রেপ্তার করে নিয়ে আসো তাদেরকে। শিবিরের সন্ত্রাসীরা, অস্ত্রধারী ক্যাডাররা মসজিদে জড়ো হয়েছে, অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। মসজিদে গিয়েছে, গিয়ে দেখে অন্ধকার। সন্দেহ হলো ঠিকই আছে, আবার শুনি কান্না শব্দ। হাউ সো স্ট্রেংথ? কান্না শব্দ কেন? একজন আর একজনকে জিজ্ঞেস করতেছে কাঁদতেছে কেন? বলতেছে স্যার ইনফরমেশন কারেক্ট। বলছে কেন? বলছে অস্ত্র প্রশিক্ষণ দিতে গিয়ে একজন আর অস্ত্রে কস ফেরে সম্ভবত আর একজন মারা গেছে, এই জন্য কাঁদতেছে স্যার। বলছে তাহলে তো ইনফরমেশন যদি কারেক্ট হয় তাহলে উপরে সংবাদ দাও, স্যারকে বলো যে স্যার ইনফরমেশন কারেক্ট, অস্ত্র সহ সন্ত্রাসীরা আমাদের হাতে জিম্মি, একটু পরে অপারেশন শুরু করব, এই অপারেশনের সাথে আমাদের প্রমোশন ডিমোশন জড়িত আছে, স্যার আপনি নিজে আসেন। স্যার লোভ সামলাতে পারে না, স্যার নিজে চলে আসছে। এসে বলছে যে স্টার্ট অপারেশন and go ahead, just march and cut off. গ্রেপ্তার শুরু হবে। লাইট জ্বালানো হয়েছে, লাইট জ্বালানো হলো। নাটকের পরিবর্তন। পুলিশের কমিশনার মসজিদের ওই যুবক তরুণগুলোর দিকে তাকিয়ে দেখল
তরুণ যুবকেরা কারো হাতে কোরআন শরীফ, কারো হাতে তসবিহ, কারো হাতে হাদিস, কারো হাতে ইসলামী সাহিত্য। বাচ্চা ছেলেরা যেমন চিৎকার করে কান্নাকাটি করে, সেরকম করে মসজিদে কিছু যুবকেরা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার বাবা মা আমার জন্য টাকা পাঠায়, আমি তার জন্য কিছু করতে পারি না। অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার বাবা আমার মাকে তুমি সুখে শান্তিতে বাড়িতে রাখো, আমি তার খেদমত করতে পারি না, আমি তার কাছে যেতে পারি না, তার যদি কোনো কষ্ট হয় আমি তা সহ্য করতে পারবো না। এই বিশ্ববিদ্যালয়ে আমি বাংলা পড়েছি, ইংরেজি পড়েছি, কোরআন শিখতে পারিনি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, কোরআন শেখার সুযোগ দাও। এই চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমাদের চরিত্রকে ইউসুফ আলাইহিস সালামের মতো করে দাও। কাঁদতেছে। পুলিশের কমিশনার বললেন, লাইট বন্ধ করো, এদেরকে গ্রেফতার করার প্রয়োজন নেই, এদের সাথে মোনাজাতে অংশগ্রহণ করো, মোনাজাতে অংশগ্রহণ করো। মোনাজাত শেষ করে লাইট বন্ধ করে দিয়ে ভাইস চ্যান্সেলরের কাছে গিয়ে বলল, ভাইস চ্যান্সেলর, যেই শিবিরের অস্ত্রধারী ক্যাডারদেরকে গ্রেফতার করতে পাঠিয়েছিলেন, আমার আফসোস, আমি পুলিশ কমিশনার, আজকে আমার দুর্ভাগ্য, ওই অস্ত্রধারী ক্যাডারগুলোর মধ্যে যদি আমার নিজের একটা সন্তান থাকতো তাহলে আমার জন্য কত না সৌভাগ্যের হতো। ভাইস চ্যান্সেলর, আমি পুলিশ কমিশনার, আর আপনার কোনো দরকার নেই। এই বিশ্ববিদ্যালয় ওই ছেলেগুলোর হাতে ছেড়ে দেন। এই ছেলেগুলো বিশ্ববিদ্যালয় পরিচালনা করলে কিয়ামত পর্যন্ত বিশ্ববিদ্যালয় সন্ত্রাস পরিচালিত হতে পারে না। সন্ত্রাস পরিচালিত হয় না। যৌথ বাহিনী আসলো, র্যাব আসলো, আমাদের গ্রেফতার করা হয় না, ক্রস ফায়ার দেওয়া হয় না, আমাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হলো। যারা গোয়েন্দাগিরি করতে যায়, পুলিশ আমাদেরকে গ্রেফতার করতে যায়, আমাদের সাথে নামাজ পড়া শুরু করে দেয়। আমাদের প্রতিপক্ষ বন্ধুরা, যাদেরকে আমরা প্রতিপক্ষ মনে করি না, তারা উপরে ফোন করে, কি পুলিশ পাঠাইছেন, এরা সব শিবির করে, এগুলো চেঞ্জ করেন, নতুন পুলিশ পাঠান। পুলিশ কমিশনার নতুন আবার ভালো দেখা কয়েকজন, একদম ভালো দেখা মানে বুঝেন তো, শারীরিক ভালো না, মনের দিক থেকে যারা এন্টি শিবির 100% পাঠাইছে, আমরা তাদেরকে সালাম দেই, ভাই আপনি কোরআন শরীফ পড়তে পারেন? বলছে না তো এখনো শিখতে পারেনি। আমি বললাম, আপনার ডিউটির পরে 1 ঘন্টা 30 মিনিট সময় থাকলে আপনি যে এখানে অযথা সময় কাটান, এর মধ্যে আমরা আপনাকে কোরআন শেখার ব্যবস্থা করতে চাই। তাহলে খুব ভালো, সে আমাদের সাথে কোরআন শিখতেছে। চলেন, নামাজে আজান হয়েছে, নামাজটা পড়ে আসি, চলেন আমি একটু চা খাই, আপনিও খান, আপনি আমাকে খাওয়াইতে পারেন, কোনো অসুবিধা নেই। বলছে আপনাকে অ্যারেস্ট করার জন্য আসছে। আমি বললাম, করেন, আমার অপরাধ থাকলে অ্যারেস্ট করে নিয়ে যান, অসুবিধা নেই, কিন্তু তার আগ পর্যন্ত তো আমি আপনার সাথে ভালো ব্যবহার করার অধিকার রাখি। আমাদের সাথে মিশে গেল, হ্যান্ডশেক করলো, আমরা তার সাথে বুক মিলালাম। আমাদের প্রতিপক্ষ ছাত্র সংগঠনের বন্ধুরা বলল, এগুলো কি পাঠাইছেন? আগে যেগুলো আসছিল এগুলো শিবিরের কর্মী, এখন যেগুলো পাঠাচ্ছেন এগুলো এক একটা শিবিরের নেতা। চেঞ্জ করো। পুলিশ কমিশনারকে যে মেসেজ দেওয়া হয়েছিল, পুলিশের যিনি বডিগার্ড, হাবিলদার যিনি, উনি আমাদেরকে পরে গল্প করে একবার বলেছিলেন, যখন ওখান থেকে ফোন করা হয়েছে এগুলো চেঞ্জ করেন, পুলিশ কমিশনার হাসতে হাসতে বলেছিল, বিশ্ববিদ্যালয়ে পুলিশ চেঞ্জ করতে করতে আমার এখন এমন অবস্থা হয়েছে, আমার মনে হচ্ছে আমি পুলিশ কমিশনারকে যদি ওখানে পাঠানো হয়, দিন দশেকের ব্যবধানে আমাকেও হয়তো ওই বিশ্ববিদ্যালয় থেকে শিবির কর্মী হয়ে ফিরে আসতে হবে। ইসলামী ছাত্র শিবির শক্তির বলে নয়, ইসলামী ছাত্র শিবির যদি শক্তি দিয়ে টিকে থাকতে চাই, তাই পৃথিবীতে শক্তি টিকে নেই, আদর্শ টিকে আছে, আদর্শ টিকে থাকবে, সময় নেই সেদিকে যাওয়ার। আল্লামা ইকবালকে একবার গামা পাহলোয়ান, কুস্তিগির নাম শুনেছেন, শ্রেষ্ঠ কুস্তিগির গামা পাহলোয়ান, বলল, ইকবাল, জ্ঞান দিয়ে শক্তি দিয়ে পৃথিবী পরিচালনা করতে চাও, ইজ ইট ইজি, এটা সহজ, তুমি কি আমার সাথে পারো? আল্লামা ইকবাল বলল, তা পারি না, ঠিক আছে, তো চলো আমার সাথে একদিন। এরকম একটা প্রোগ্রামে নিয়ে আসছে। আল্লামা ইকবাল একটু তো চালাক তো অবশ্যই, বক্তৃতা দিয়ে যাওয়ার সময় ঘোষণা দিয়ে গেছে, আজকের এই বিরাট সমাবেশে আপনাদের সামনে বক্তৃতা করবে পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিগির গামা পাহলোয়ান। গামা পাহলোয়ান তো এরকম বক্তৃতা করে নাই কোনোদিন। শোনার পর তার একটু শরীরটা ঝিমাই উঠছে, এসে যখন স্টেজে দাঁড়াইছে তখন গামতে শুরু করছে। মিনিট 2 বক্তৃতা দিতে দিতে তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। বলতেছে, প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকে আপনারা কুস্তি করবেন, কুস্তি করা শরীরের জন্য ভালো, শরীর ভালো থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে দেশ ভালো থাকে, আসেন আমরা সবাই কুস্তি করি। বইলা 2 মিনিট বলতে বলতে পুরো শরীর যখন ভিজে গেছে, গিয়ে বসছে চেয়ারে গিয়ে আল্লামা ইকবালকে কানের কাছে মুখ নিয়ে বলতেছে, ইকবাল, মাফ করবেন, ইকবাল, যে কাজটা আজকে করলা, শালার পুত, তুমি বাইরে দাও, তোমাকে দেখাই দেবো। বলছে, কেন, কি হয়েছে?
বলছে যে আমি শরীর থেকে 1 ফোঁটা ঘাম বের করার জন্য 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কুস্তি করে 1 ঘন্টা ঘাম বের হয় না, আর তুমি এমন একটা কাজে দিলা 2 মিনিট দাঁড়ানোর সাথে সাথে ঘামে পুরো শরীর ভিজে গেল। ইকবাল বলল, গামা পালোয়ান, শক্তি দিয়ে তুমি নিজেকে পরিচালনা করতে পারো, একটি দেশ জাতি পরিচালনা করা যায় না। ইসলামী ছাত্র শিবির আদর্শের শক্তি দিয়ে আজকে গোটা বাংলাদেশে বিজয় নিশ্চিত করতে চায়। আমরা গামা পালোয়ান তৈরি করছি না, আমরা তৈরি করছি এক একজন আল্লামা ইকবাল, আমরা তৈরি করছি ইবনে সিনা, আমরা তৈরি করছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যার পাশ দিয়ে একজন সুন্দরী রমণী হেঁটে যাবে, তিনি বলবেন আমি আল্লাহকে ভয় করি। ইসলামী ছাত্র শিবিরের রক্ষাটা বলা যায়, কিন্তু ইসলামী ছাত্র শিবিরকে কেউ কখনো চরিত্রহীন বলে আমাদেরকে গালি দিতে পারেনি। প্রিয় ভাই বোনেরা, আমি শেষের দিকে এসে শুধু বলবো, আজকের প্রিয় দেশে বসবাস করে আগামী দিনে আমাদের আরেকটি সফল সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে। 4 দলীয় জোটের এবং বিরোধী দলের এই দেশের 14 কোটি মানুষের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এক দল বলতেছে নির্বাচন হবে, সংবিধানের অধিকার, আর এক দল বলতেছে নির্বাচন করতে দেওয়া হবে না। আমাকে একজন বলছে, সাংবাদিক, আমি ইংল্যান্ডে ছিলাম, 10 তারিখে ফিরেছি, ইংল্যান্ডে একজন সাংবাদিক আমাকে বলছে যে আওয়ামী লীগ বলছে যে নির্বাচন হতে দেবে না, আমরা কি মনে করেন? আমি বললাম এটা আল্লাহর বিরাট নেয়ামত। বলছে কেন? আমি বললাম আওয়ামী লীগ যেটা বলবে সেটা করবে না, যেটা করবে তা বলবে না। আওয়ামী লীগ যতদিন বলতে থাকবে নির্বাচন হবে না, আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে নির্বাচন হবে। কোন কারণে আওয়ামী লীগ যদি বলে ফেলে নির্বাচন হবে, তাহলে নিশ্চিত হতে হবে নির্বাচন তারা